ধন্যবাদ ধন্যবাদ মমতাদি ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। যুবসাথী প্রকল্পে আশার আলো, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মথুরাপুরের যুবকদের আনন্দ উল্লাস। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম জনকল্যাণমূলক উদ্যোগ যুবসাথী প্রকল্প নিয়ে রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ ঘোষণার পর রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো মথুরাপুর 2 নম্বর ব্লকেও দেখা গেল ব্যাপক উৎসাহ ও আনন্দ। ঘোষণা অনুযায়ী আগামী 15 তারিখ থেকে যুবসাথী প্রকল্পের ফর্ম দেওয়া শুরু হবে এবং এপ্রিল মাস থেকে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে মাসিক 1500 টাকা করে সহায়তা প্রদান করা হবে। এই ঘোষণাকে ঘিরে মঙ্গলবার সন্ধ্যা প্রায় 5টা নাগাদ মথুরাপুর 2 নম্বর ব্লক চত্বর থেকে মেন রোড পর্যন্ত যুবকদের এক আনন্দ মিছিলের চিত্র উঠে আসে। জেলা পরিষদ সদস্য ও ব্লকের যুব সভাপতি উদয় হালদারের নেতৃত্বে এলাকার বহু যুবক একত্রিত হয়ে পথ চলতি সাধারণ মানুষকে মিষ্টিমুখ করান এবং সবুজ আবির মেখে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান। উদ্যোক্তাদের বক্তব্য অনুযায়ী বর্তমান সময়ে বেকার যুবকদের কাছে এই যুবসাথী প্রকল্প এক বড় ভরসা। মাসিক আর্থিক সহায়তার মাধ্যমে যুবক যুবতীরা যেমন নিজেদের দৈনন্দিন খরচ সামলাতে পারবেন, তেমনি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, প্রশিক্ষণ কিংবা ছোটখাটো উদ্যোগ গড়ে তোলার ক্ষেত্রেও এই অর্থ সহায়ক হবে বলে মনে করছেন তারা। এদিন উপস্থিত যুবকদের অনেকেই জানান, রাজ্য সরকার ধারাবাহিকভাবে যুব সমাজের পাশে দাঁড়িয়ে কাজের সুযোগ ও স্বনির্ভরতার পথ তৈরি করছে। যুবসাথী প্রকল্প সেই ধারাবাহিকতারই আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত। তাদের মতে এই প্রকল্প ভবিষ্যতে বেকারত্ব কমাতে এবং যুব সমাজকে আত্মবিশ্বাসী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। সার্বিকভাবে বলা যায়, যুবসাথী প্রকল্প শুধু আর্থিক সহায়তা নয়, বরং বেকার যুবকদের স্বপ্ন দেখারও এগিয়ে যাওয়ার শক্তি যোগাচ্ছে। আর সেই কারণেই মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে স্বাগত জানিয়ে মথুরাপুরে যুব সমাজের এমন আনন্দ উল্লাস। রায়দিঘি থেকে রাকেশ শেখের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। আজকেকার এই যে ছোটোখাটো সমাবেশ, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মতো যুবক যারা বর্তমানে শিক্ষিত হয়েও চাকরি পায়নি, তাদের জন্য যে একটা যুবসাথী প্রকল্প চালু করেছে, এই যুবসাথী প্রকল্পের জন্য আমাদের এত উচ্ছ্বাস। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ। এটা অ্যাকচুয়ালি ভাতা নয়, এটা হচ্ছে আর্থিক সহায়তা, যাতে বেকার যুবকরা আরও আগামী দিনে এগিয়ে যেতে পারে। সেই জন্য এই আর্থিক সহায়তা করেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু নয়, আমরা এখন একটা ছেলে গ্র্যাজুয়েশন হওয়ার পরে, মাধ্যমিক দেওয়ার পরে আমাদের কাছে বিপুল পরিমাণে আর্থিক স্বাবলম্বী আমরা নয়, সেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় তার মস্তিষ্কপ্রসূত এই ঘোষণা হচ্ছে কি যাতে 1500 টাকা দিলে একটা ছেলে কম্পারেটিভ পড়তে পারে, তার যে ফর্ম ফিল আপ তৎসামান্য এই যে সাহায্য, এতে আমরাই খুশি। আপনাকে ধন্যবাদ, খুব সুন্দর প্রশ্ন একটা করেছেন আপনি। দেখুন, 1500 টাকা আর একটা চাকরি সাবস্টিটিউট কোনো সময় হতে পারে। চাকরি পাওয়ার জন্য যে কম্পিটিটিভ এক্সাম আমরা দিচ্ছি, ঠিক আছে, সেগুলোতে এই 1500 টাকাটা সাহায্য করে। যেমন ধরুন, আমি যেখানে কোচিং করতে যাচ্ছি, ঠিক আছে, সেখানে টিউশন নেওয়ার জন্য আমাকে একটা মান্থলি ফিস পে করতে হবে। তো আমাদের মুখ্যমন্ত্রী সেই কথা চিন্তাভাবনা করে আমাদেরকে সাহায্য সহযোগিতা করছে, যাতে আমরা অ্যাটলিস্ট কম্পিটিটিভ এক্সামটা ভালোভাবে দিতে পারি এবং তার জন্য প্রিপারেশনটা ভালোভাবে নিতে পারি। যে বাংলার ভোট অফ অ্যাকাউন্ট বাজেট হয়েছিল, সেই বাজেটে আপনারা দেখেছিলেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক ভাতা সহ সিভিক ভলেন্টিয়ার্স, আশা, আইসিডিএস, পার্শ্ব শিক্ষক সবাইয়ের কিন্তু ভাতা বাড়িয়েছিল। একটা সুন্দর বাজেট ছিল এবং সেই বাজেটেও বলা ছিল যে যারা যুব সাথী, যারা মাধ্যমিক পাশ করে বেকার বসে আছে, তাদের জন্য একটা ভাতা ঘোষণা করেছে 1500 টাকা করে, যার নাম দিয়েছে মমতা ব্যানার্জি স্বাদের প্রকল্প যুবসাথী। সেই যুবসাথী আজকের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিছুটা সংশোধন করে তিনি বলেছেন যে আগামী 15 তারিখ থেকে আমাদের সমস্ত বাংলার যারা মাধ্যমিক পাশ উত্তর ছেলেরা যারা বেকার বসে আছে, যারা কিছু করে না, তাদেরকে আজকের 15 তারিখ থেকে ফর্ম জমা নেওয়া হবে এবং 1 এপ্রিল থেকে তাদের ভাতা চালু করে দেওয়া হবে, আজকের ঘোষণা করে দিয়েছে। তাই সেই আনন্দে আমাদের সমস্ত যুব ছাত্র যারা আছে তাদেরকে নিয়ে আজকের আমাদের এই ছোট্ট আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা মথুরাপুর 2 নম্বর ব্লক এবং রায়দিঘি বিধানসভার পক্ষ থেকে তাই সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আগামী দিন সবাই 2026-এ মমতা ব্যানার্জির সাথে থেকে তৃণমূল কংগ্রেসের পক্ষে ভোট দিয়ে আগামী দিন 4র্থবারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে জয়ী করার জন্য আহ্বান জানিয়ে এবং যুব সম্প্রদায়কে যে উদ্বুদ্ধ করে, যে যুব সমাজকে যে একটা ভালো জায়গায় নিয়ে যাচ্ছে মমতা ব্যানার্জি, সেটাও কিন্তু আজকে তাদের তরফ থেকেও আমরা ধন্যবাদ জানাই।